তো অনস এগেইন আবারও সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করবো আমাদের আজকে নাম্বার সিস্টেমের পঞ্চমতম ক্লাস এবং নাম্বার অফ ট্রেলিং জিরোর দ্বিতীয় পার্ট। এই পার্টে আজকে আমাদের বিভিন্ন ভেরিয়েশনের পর আজকে দেখব পাওয়ার সিরিজ, যা নাম্বার অফ ট্রেলিং জিরোর মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস। এবং এই ম্যাথের বাই টপিক্সের আজকের পাওয়ার সিরিজের প্রতিটি ম্যাথই থাকবে টাইপ ওয়াইজ এবং বিভিন্নধর্মী, এবং এই দুই একটি ম্যাথই করার মাধ্যমে তুমি জগতের কম্পিটিশন থেকে নিজেকে আড়াল করে সবার আগে এগিয়ে রাখতে পারো। অতএব খুব অ্যাটেন্টিভলি পেন পেপার নিয়ে বসে যাও এবং কনসেন্ট্রেটলি দেখো তার রিয়েল অ্যাপ্রোচকে। রাইট, দেখো। তো আজ দেখবো আমরা পাওয়ার সিরিজের ম্যাথ। রাইট, তো নাম্বার অফ ট্রেলিং জিরো শুরু করছি পাওয়ার সিরিজ। প্রথম কোশ্চেন 18 নাম্বার, খেয়াল করো প্রশ্নকে। দেখো দেখো 1 to the power 5 into 2 to the power 5 into 3 to the power 5 dot 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 32 to the power 5। যদি খুব সঠিকভাবে আমরা সিকোয়েন্সকে লক্ষ্য করি, দেখব যে যদি কিনা ঘাতকে আমরা ব্যতি রেখে বিবেচনা করি, তো দেখব তার প্রতিটি বেসই ক্রমান্বয়ে সমপার্থক্যের সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সমপার্থক্য হারে, অর্থাৎ একটি সমান্তর প্রগতিতে এগোচ্ছে, অর্থাৎ সমান্তর প্রগতি, যার ইংলিশ নাম অ্যারিথমেটিক প্রোগ্রেশন। রাইট, এবং প্রতিটি ডিজিটেরই পাওয়ার রয়েছে সমান। তো এই সিরিজের শূন্য সংখ্যা নির্ণয় করতে আমরা দেখব যে 32 পর্যন্ত মোট কতগুলি 5 রয়েছে। তাই দেখো, তো সিম্পল ভাবে আমরা 32কে 5 দিয়ে ভাগ করে দেখব কতগুলি 5 রয়েছে। তো 32-এর ভিতর 5 6বার যায়, দেখব আমরা 32কে 5 দিয়ে দেখব 6বার, অর্থাৎ 6 স্টেজে বা প্রতি 6টি 5 ঘর পর পর 6টি 5 রয়েছে। রাইট, এবং প্রতিটি 5-এরই দেখব আমরা সমান ঘাত 5 করে। রাইট, অতএব 6 জায়গায় প্রতি জায়গায় 5 করে ঘাত থাকলে টোটাল 5-এর ঘাত পাবো আমরা 5 6 30। কিন্তু এই সিরিজের এক জায়গায় দেখো 25 রয়েছে, যার ঘাত 5, সেখানে একটি 5 এক্সট্রা রয়েছে। অতএব 30 প্লাস 5, টোটাল নাম্বার অফ 5-এর ঘাত পাবো আমরা 35। দ্য অ্যান্সার হবে টোটাল 35, অর্থাৎ নাম্বার অফ জিরো। ক্লিয়ার? খেয়াল করো, ম্যাথকে তুমি মৌখিকভাবে অ্যাপ্রোচ দিতে পারতে। দেখতে পাচ্ছ ঘাতকে বাদ দিলে একটা সমান্তর প্রগতির এপি সিরিজ যা 32 পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে। অতএব 32 পর্যন্ত কতগুলি 5 আছে তুমি 5 দিয়ে ভাগ করলেই পেতে 5 6 30, 6টি 5, যার প্রত্যেকের ঘাত 5। অতএব 5 6 30, 5-এর 6 ঘরের টোটাল ঘাত 5 6 30, কিন্তু একটি 25 থাকায় আমরা জানি 25-এ একটি 5 এক্সট্রা থাকে। অতএব 30 প্লাস 5, নাম্বার অফ 5 হাইয়েস্ট ঘাত 35, অতএব নাম্বার অফ জিরো 35। ক্লিয়ার? তো দেখবো পরবর্তী টাইপসকে। দেখো ম্যাথ 19-এ দেখো 10 to the power 1 into 10 to the power 2, 10 to the power 3, 10 to the power 4 করতে করতে ডট ডট 10 to the power 10। খেয়াল করো, বেস একদম ইকুয়াল সমান, কিন্তু তাদের ঘাত সমান্তর প্রগতিতে আস্তে আস্তে বেড়ে চলেছে। রাইট, তো তো বেস সমান থাকার জন্য আমরা জানি 10-এর মধ্যে প্রত্যেকটির মধ্যে একটি 5 রয়েছে, অথবা 10-কে 0 বেজে তুমি কল্পনা করতে পারো। টোটাল নাম্বার অফ 10 বা 5 যাই বলো করতে আমরা কি করব, প্রত্যেকটি ঘাতকে যোগ করব। রাইট, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10। রাইট, বলবো 10-এর সমগ্র ঘাতের যোগফলই আসলে 5 সংখ্যা। রাইট, তো দেখো 1 থেকে 10 পর্যন্ত এও একটা এপি সিরিজ। তুমি এপি সিরিজের সমষ্টি নির্ণয়ের সূত্র থেকেও করতে পারো। আসলে এপি সিরিজের সমষ্টির সূত্র গড় বা এভারেজের উপর ডিপেন্ড করেই এস্টাবলিশড। তো এখানে তুমি সিম্পল গড়ের ফান্ডামেন্টাল প্রয়োগ করে এর সমষ্টি নির্ণয় করতে পারো। দেখো মোট 10টি সংখ্যা। রাইট, তো 10টি সংখ্যার মিডিল গড় হবে ঠিক 5 আর 6-এর মাঝখানে, অর্থাৎ 5.5, যাকেই তুমি লিখতে পারো 11/2। আর বলো কতগুলি সংখ্যা আছে, বলো 10টি সংখ্যা। রাইট, যাদের গড় 11 এবং 10টি সংখ্যা। রাইট, কেটে শেষ করো, 5 11 55। বলো 10-এর পাওয়ার 55। অতএব নাম্বার অফ জিরো ইন দ্য সিরিজ 55। ক্লিয়ার? যাব ম্যাথের পরবর্তী ধরনে। দেখো টাইপ নাম্বার 3-তে দেখো, যেখানে 1 to the power 1, 2 to the power 2, 3 to the power 3 দেখতে পাচ্ছি
এরও বেস একটা এপি সিরিজে এবং ঘাতও ক্রমান্বয়ে এপি সিরিজে। দেখেছিলাম প্রথম ম্যাথে আমরা যার বেস এপি সিরিজে কিন্তু ঘাত ছিল সমান। পরবর্তী ম্যাথে দেখেছিলাম আমরা ঘাত এপি সিরিজে বেস সমান, বাট এক্ষেত্রে বেস ও এপি সিরিজে ঘাত এপি সিরিজে। রাইট, খেয়াল করো কোন পর্যন্ত গিয়েছে দেখো, 28 পর্যন্ত। তাহলে বলো 28 পর্যন্ত আমরা কতগুলি পাঁচকে পাবো? তো তুমি অনায়াসেই 28কে 5 দিয়ে ভাগ করে বলতে পারো যে নাম্বার অফ পাঁচের স্থান 5, 5 5 25। রাইট, কিন্তু প্রতিটি ঘরেই পাঁচের ঘাত দেখো ক্রমান্বয়ে যা তার ডিজিট, পাঁচে তার ঘাত 5 প্রথম ঘরে, পাঁচের দ্বিতীয় গুণিতক 10, সেখানে তার ঘাত 10, তৃতীয় গুণিতক 15, সেখানে তার ঘাত 15, 20তে ঘাত 20, 25-এ ঘাত 25। রাইট, অতএব টোটাল 5 জায়গায় আমরা পাঁচের ঘাতকে যোগ করেই বলতে পারি কতগুলি পাঁচ রয়েছে। খেয়াল করো 5 10 15, 15 30, 20 50। খেয়াল করো 25-এর মধ্যে ডাবল 5 থাকে, 25-এর দ্বিগুণ 50। রাইট, অতএব 50 প্লাস 50 100, অতএব নাম্বার অফ জিরো উইল বি 100। একদম জলের মতো করে বুঝবে। ওকে, তাহলে যাব পরবর্তী ম্যাথে। দেখো টাইপ নাম্বার 4, খেয়াল করো ভয় পাওয়ার কিছু নেই, এ দেখতেই শুধু একটু এইরকম এলোমেলো। হ্যাঁ, পরীক্ষার হলে হয়তো এই ধরনের ম্যাথ আসলে তোমরা এক চান্সই অনায়াসে স্কিপ করে বেরিয়ে যাবে, বা বিয়ে করতে কতক্ষণ লাগবে, অনেক সময় লাগবে, এই পারাটাও একটা বিষয়। কিন্তু বিষয় কিছুই নেই, একবার প্র্যাকটিস করে রাখো, লাইফে যে কোনো সময় আসলে কয়েক সেকেন্ডেই নামিয়ে দিতে পারবে এবং নিজেকে রাখতে পারবে সবার আগে। খেয়াল করো, ভালো করে খেয়াল করো। দেখো এখানে এবিসিডি অ্যালফাবেটের সঙ্গে ডিজিটের সম্পর্ক দিয়ে একটা তুলনা দেখানো হয়েছে। খেয়াল করো, এ কে রিপ্রেজেন্ট করা হয়েছে 1 টু দি পাওয়ার 3 দিয়ে, বি কে 2 টু দি পাওয়ার 4, সি কে 3 টু দি পাওয়ার 5 এবং জেড কে 26 টু দি পাওয়ার 28। এবং বলা হয়েছে এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি ডট 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 জেড পর্যন্ত গুণফলের শেষে কতগুলি শূন্য আছে। একটু সুন্দরভাবে খেয়াল করলেই লক্ষ্য করতে পারবে এও আসলে একটা এপি সিরিজ। অনলি দেখো, যদি আমরা অনলি দেখো প্রত্যেকটির ঘাত 2 করে তার ডিজিট থেকে বাড়িয়ে দেওয়া, আর কিছুই নয়। তো আমরা আগে এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি ইন্টু জেড এর গাণিতিক রূপ লিখি, দেখবে ম্যাথ একদম জলের মতো হয়ে গেছে। কেমন, খেয়াল করো। দেখো যদি এর স্থানে 1 লিখে আমরা লিখি, এর স্থানে পুরো সিরিজকে লিখি, পাবো আমরা 1 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5, অর্থাৎ প্রত্যেকটি ডিজিট থেকে তার ঘাত 2 বেশি। খেয়াল করো 3 টু দি পাওয়ার 5, ও 2 এর ঘাত আবার 5 নয়, 2 বেশি হবে, 2 এর ঘাত 2 বেশি 4। অনুরূপভাবে 4 এর ঘাত 2 বেশি 6, 5 এর ঘাত 2 বেশি 7, 6 এর ঘাত 2 বেশি 8। ঠিক ডিজিট থেকে এক এক করে 2 করে তার ঘাত বেশি। অনুরূপভাবে ডট ডট করতে করতে 26 এর ঘাত 2 ঘর বেশি 28। রাইট, তো খেয়াল করো এও এপি সিরিজ, রাইট, উপরেও এপি সিরিজ, কিন্তু তার প্রত্যেকটি ডিজিট থেকে 2 ঘর এগিয়ে তার ঘাত ক্রিয়েট করা হয়েছে, তাই না? তো কি করবো আমরা, দেখবো 26 পর্যন্ত কতগুলি পাঁচ রয়েছে, বলবো 5 ঘরে 5 রয়েছে। 26 পর্যন্ত 5-এর মোট 5টি ঘর, যার প্রথম ঘরে 5-এর পাওয়ার তার ডিজিট থেকে 2 বেশি। রাইট, দ্বিতীয় ঘর 10, তার পাওয়ার 10 থেকে 2 বেশি 12, তৃতীয় ঘর 15, 2 বেশি 17, চতুর্থ ঘর 20, 2 বেশি 22 তার ঘাত, পঞ্চম ঘর 25, তার ঘাত পাবো 25 থেকে 2 বেশি 27। রাইট, অতএব পাওয়ার যোগ করে আমরা বলে দিতে পারি, পাওয়ার যোগ করে আমরা বলে দিতে পারি এর কত মোট 5 সংখ্যা। খেয়াল করো 7 থেকে 12 5 ডিফারেন্স, 12 থেকে 17 5 ডিফারেন্স, 17 থেকে 5 ডিফারেন্স, 17 থেকে 5 ডিফারেন্স। অতএব নাম্বার অফ সংখ্যা কটা, 5টা, যাদের গড় কত 17। রাইট, অতএব তুমি অনায়াসেই বলতে পারো যে এদের মোট নাম্বার হবে 585। দেখো 5 12 17 22 27,
এদের গড় কত? 5টা টার্মের যদি সম ডিফারেন্স হয়, মিডল টার্ম কম হয়, রাইট? 7, 12, 17, 22 এর গড় 17, 5 সংখ্যা, 5 17 85, রাইট? 5 17 85। খেয়াল করো 25 এর মধ্যে আরো 27টি 5 এক্সট্রা রয়েছে। 85 প্লাস 27 112 ইজ ইওর। খুব ইজি ম্যাথ, তবে দেখতে একটু সমস্যা, ঘাবড়ানোর কিছু নেই। একবার সিকোয়েন্স বাই স্টেপ বুঝে গেলেই কয়েক সেকেন্ডের মধ্যেই 8 10 15 সেকেন্ডের মধ্যেই ম্যাথকে নামাতে পারবে। তো দেখবো পরবর্তী ম্যাথকে বা পরবর্তী টাইপসকে, কেমন? দেখো টাইপ নাম্বার 5, ভালো করে দেখো। দেখো সিরিজের মধ্যে দেখতে পাচ্ছি শুধু 2 আর 5, 2 আর 5, 2 আর 5 এর রিপিটেশন, তাই না? এবং আরো গড় সে লক্ষ্য করো, দেখো 2 এর ঘাত শুরু হয়েছে 1 থেকে, রাইট? 1 থেকে 2 3, 3 থেকে 2 বাড়িয়ে 5, 5 থেকে 2 বাড়িয়ে 7, 7 থেকে 2 বাড়িয়ে 9। ঠিক অনুরূপভাবে 5 এর ঘাত শুরু হয়েছে 2 থেকে, 2 থেকে 2 বাড়িয়ে 4, 4 থেকে 2 বাড়িয়ে 6, 6 থেকে 2 বাড়িয়ে 8, 8 থেকে 2 বাড়িয়ে 10, রাইট? অতএব সমগ্র সিরিজে দেখবো আমরা 2 এর সর্বোচ্চ ঘাত এবং 5 এর সর্বোচ্চ ঘাত সিম্পল ম্যাচের। তো খেয়াল করো, দেখো 2 এর ঘাত শুরু হয়েছে 1 থেকে, 1 3 5 7 8 এবং 9। খেয়াল করো 2 এর ঘাত শুরু হয়েছে 1 থেকে, 2 বাড়িয়ে 3, 2 বাড়িয়ে 5, 2 বাড়িয়ে 7, 2 বাড়িয়ে 9, রাইট? এবং 5 এর ঘাত শুরু হয়েছে, খেয়াল করো 2 থেকে, খেয়াল করো 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10, রাইট? খেয়াল করো একদম গড়ের থিওরি করে তুমি মৌখিকভাবে বলতে পারো সামেশন। দেখো 5টি সংখ্যা গড় 5, 5 5 25, অতএব 2 টু দি পাওয়ার 25। দেখো 5টি সংখ্যা সম ডিফারেন্স গড় 6, 5 ছক 30, বলতে পারো 5 আছে 30টি, বাস উভয়ের কম্বিনেশনে ছোট পাওয়ার 25, অতএব নাম্বার অফ কম্বিনেশন 25 and number of 0 is 25 in the expression. Clear? যাব পরবর্তী ম্যাথে, টাইপ নাম্বার 6। খেয়াল করো, দেখো ম্যাথকে একবার দেখো তোমরা নিজেরাই, খেয়াল করো। দেখো 23 নম্বর ম্যাথে বলছে 1 টু দি পাওয়ার 1 এর ফ্যাক্টরিয়াল ইন্টু 2 টু দি পাওয়ার 2 এর ফ্যাক্টরিয়াল ইন্টু 3 টু দি পাওয়ার 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 টু দি পাওয়ার 4 এর ফ্যাক্টরিয়াল ডট 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 10 টু দি পাওয়ার 10 এর ফ্যাক্টরিয়াল। যদি ঘাতকে বাদ দিই, এও তো একটা এপি সিরিজ, তাই না? তো এই নির্দিষ্ট এপি সিরিজে নির্ণয় করতে হবে তার সমগ্র জিরো সংখ্যা। তো সেম কনসেপ্ট, সেম ব্যাপার, দেখবো 10 পর্যন্ত 5 এর ক ঘর রয়েছে, বলবো 10 পর্যন্ত রয়েছে 5 নিজে এবং 5 এর দ্বিতীয় ঘাত 10। প্রথম 5 এ তার ঘাত রয়েছে 5 এর ফ্যাক্টরিয়াল, দ্বিতীয় গুণিতকে তার ঘাত রয়েছে 10 এর ফ্যাক্টরিয়াল। অতএব দুই জায়গায় টোটাল নাম্বার অফ ঘাত 5 এর হবে 5 এর ফ্যাক্টরিয়াল এন্ড 10 এর ফ্যাক্টরিয়াল। These are the ghat of 5 and this will define the number of 0, that is C, right? That is C. 5 এর পাওয়ার 5 এর ফ্যাক্টরিয়াল প্লাস 10 এর ফ্যাক্টরিয়াল, অতএব 0 সংখ্যা 5 এর ফ্যাক্টরিয়াল প্লাস 10 এর ফ্যাক্টরিয়াল। একদম সিম্পল ব্যাপার, শুধু দেখতেই একটু ভয়ানক চেহারা মাত্র, আর কিছুই না। তো দেখো পরবর্তী ম্যাথকে খেয়াল করো, টাইপ নাম্বার 7 কে দেখো 100 to the power 1 into 99 to the power 2 into 98 to the power 3 into 97 to the power 4 dot 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 1 to the power 100। এই ম্যাথটিকে স্পেশালি আমি একদম স্লো মোশনে ধীরে ধীরে ইলাবোরেট করে তোমাদের দেখাবো, নতুবা অনেকের আবার বুঝতে অসুবিধা হয়ে যেতে পারে। তো সেই সমস্যাকে এড়াতে আর্টসের ছেলে সহ যে কোনো সাধারণ বাচ্চার কাছ থেকে আমি ম্যাথকে একদম সিম্পল অনায়াসে বোর্ডে লিখে লিখে ধীরে ধীরে তোমাদের অ্যানালাইজ করে বোঝাবো, এবং বোঝার পর তোমরা অনায়াসে সেটাকে স্টেপ জাম্পিং মেথডে অনায়াসে কয়েক সেকেন্ডে বা 10-15 সেকেন্ডের মধ্যে নামাতে পারবে। বাট দেখো ম্যাথের ট্রিক্সের বিষয় খেয়াল করো, প্রতিটি বেস আস্তে আস্তে এপি সিরিজের ন্যায় ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে সমান্তর প্রগতিতে, এবং তার ঘাত দেখো
ক্রমান্বয়ে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 করতে করতে 100, অর্থাৎ নাম্বার অফ টার্ম অফ দ্য বেস ইজ অলসো 100 অ্যান্ড পাওয়ার সংখ্যা 100। কিন্তু পাওয়ার যাচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন উপরের দিকে আর বেস যাচ্ছে নিচের দিকে। যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের আমি উল্টো বলি বেসকে, তাহলে বলতে হয় অ্যারিথমেটিক ডিগ্রাডেশন, রাইট? অ্যারিথমেটিক প্রোগ্রেশন যদি হয় আস্তে আস্তে সমান্তর প্রগতি উপরের দিকে, রাইট? তো তার উল্টো যদি ব্রাঞ্চ ধরি তাই বলতে পারি আস্তে আস্তে পাটিগণিতিক অধোগতি, অ্যারিথমেটিক ডিগ্রাডেশন। দেখো, তো যার যার ঘাত রয়েছে ক্রমান্বয়ে বৃদ্ধির দিকে এবং বেজ রয়েছে নিচের দিকে, রাইট? খেয়াল করবো এর মধ্যে নাম্বার অফ ফাইভস, ডিক্লেয়ার করবো নাম্বার অফ জিরোকে। দেখো, 100 মধ্যে নাম্বার অফ পাওয়ার 1, রাইট? পরবর্তী দেখো তার 5 ঘর পরে আমরা পাবো 95কে। খেয়াল করো ট্রিক্সের বিষয় এখানেই। দেখো 1 থেকে শুরু হয়েছে, 99-এ 1 ডিফারেন্স, পাওয়ার 2, 98 থেকে 102 ডিফারেন্স, পাওয়ার 3, 97 থেকে 103 ডিফারেন্স, পাওয়ার 4। অর্থাৎ 100-র পাওয়ার 1 থেকে শুরু হলে প্রতিটি 100 থেকে যত ডিফারেন্স তার ঘাত 1 বেশি। খেয়াল করো 95 100 থেকে 5 ডিফারেন্স, পাওয়ার পাবো 6। পরবর্তী সংখ্যা 90, 10 ডিফারেন্স, পাওয়ার পাবো 11। অথবা এইভাবেও তুমি দেখতে পারো 5 বাড়িয়ে বাড়িয়ে। এরপর 85, 11 আর 5 16, রাইট? 80 পাবে 16 আর 5 21, ডট 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 করতে করতে এক সময় তুমি পাবে 5কে শেষের দিকে। সে থাকবে 95, তার ঘাত হবে 96। ক্লিয়ার? একদম ক্লিয়ার কনসেপ্ট বুঝাতে পেরেছি? দেখো সিরিজ দেখে তো খেয়াল করো। তো প্রতিটি 5-এর ঘরকে আমরা লিখে নিয়েছি, দেখবো সেই সংখ্যায় 5-এর সামগ্রিক কি সামগ্রিক ঘাত কত, রাইট? তো দেখো প্রতিটি 5-এর ঘরের ঘাত যদি আমরা যোগ করি তার পাওয়ারকে পাবো আমরা 1 যোগ 6 যোগ 11 যোগ 16, ডট 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 করতে করতে 96। ক্লিয়ার? এই হচ্ছে 5-এর প্রতিটি ঘরের ঘাত। ক্লিয়ার? তো যোগ করব 1 থেকে 96 পর্যন্ত সংখ্যাকে। করতে পারো ঘরের ধারণায়, করতে পারো অ্যারিথমেটিক প্রোগ্রেশন এর সামেশন বা সমষ্টি নির্ণয় সূত্র থেকে। তো আমি যখন পরবর্তী অধ্যায়ে তোমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা জিওমেট্রিক প্রোগ্রেশন, সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি করাবো, তখন এর থিওরিকে এলাবোরেটলি বুঝাবো। আজ শুধু থিওরিকে বলছি। দেখো, কোন সমান্তর প্রগতির প্রথম পদ যদি আমরা ধরি এ, এখানে 1 এবং তার প্রত্যেকটির কমন ডিফারেন্স যদি হয় ডি, এখানে তা 5, এবং তার নাম্বার অফ টার্মস যদি হয় টিএন, তাহলে তার সমষ্টি নির্ণয় সূত্র সাম অফ দি নাম্বার অফ টার্মস আমরা করব সূত্র n/2 into 2a plus n minus 1 into common difference d। এও আসলে গড়ের সূত্র, অ্যাভারেজ ইন্টু টোটাল বাই হাফ, সমগ্র নাম্বারের হাফ। তো যাই হোক, সেটা আমি পরের অধ্যায়ে এলাবোরেট করে বুঝিয়ে দেবো। দেখো, তো নাম্বার অফ টার্মস আমরা কি করে বের করব? এখান থেকে দেখো 96 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে খেয়াল করো। দেখো, যদি কোনো সংখ্যার প্রথম থেকে আমি বাদ দিই 1, তাহলে প্রতিটি গ্যাপ যদি ধরি 5-এর গ্যাপ, 96 পর্যন্ত কতগুলো গ্যাপ আছে খেয়াল করো। প্রথম গ্যাপ 0 থেকে শুরু করলে এই একটি সংখ্যা, দ্বিতীয় গ্যাপ এই একটি সংখ্যা, তৃতীয় গ্যাপ এই একটি সংখ্যা, চতুর্থ গ্যাপে একটি সংখ্যা। খেয়াল করো 1 2 3 4, 4টি সংখ্যায় 4টি গ্যাপ, কিন্তু প্রথমে মিস করতে হবে, তাই না? তো যদি আমরা এই সিরিজের প্রথমে 1কে বাদ দিই, রাইট, তো 5 দিয়ে ভাগ দিলে আমরা 96 থেকে 1 মাইনাস করে পাবো 95। 5 দিয়ে ভাগ দিয়ে আমরা বলতে পারি পাবো 19টি টার্ম, রাইট? পাবো 19টি টার্ম। আবার সেই 1কে যোগ করলেই পাবো এর নাম্বার অফ 20টি টার্ম। 1 থেকে সমান 5 ডিফারেন্স করতে করতে 96 পর্যন্ত কতগুলো টার্ম পাবো আমরা? নাম্বার অফ টার্মস 20, রাইট? অতএব নাম্বার অফ টার্ম 20। আর অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সামেশনের সূত্র থেকে আমরা নির্ণয় করতে পারি এর সমষ্টিকে। দেখো n/2 অর্থাৎ 20/2 অর্থাৎ 10 ইন্টু এখানে 1 অর্থাৎ 2 1 ইন্টু 2 প্লাস
নাম্বার অফ টার্ম 20, 20 মাইনাস 1 19, আর কমন ডিফারেন্স আমরা পাচ্ছি 5, রাইট? তো দেখছি 5 19 95 আর 2 97, তার সঙ্গে 0 ইকুয়াল টু 970। তো এই সিরিজের সমষ্টি পাবো আমরা কি 970। যদি এই 970-এর সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দিয়েছো এ দাগ, সঙ্গে সঙ্গে যাবে কিন্তু ম্যাথ কাটা, রাইট? কেন, কি ভুল হবে? খেয়াল করো, ভুল সেটাই হবে যে তুমি কিন্তু এই সমগ্র সিরিজের মধ্যে শুধু 5-এর ঘাতকেই তুমি বের করেছো কত, 970, রাইট? কিন্তু সমগ্র সিরিজে 25-এর গুণিতক রয়েছে অসংখ্য, সেগুলির 5গুলি কোথায় যাবে? তো দেখো, 100 আমরা জানি 25-এর গুণিতক, তাতে 2টি 5 থাকে, অতএব 100 25-এর গুণিতক ডাবল 5 পাবো, এখানে একটা 5 এক্সট্রা, ঘাত 1, রাইট? পাবো 75-এ 25-এর গুণিতক, সেখানেও 1 5 এক্সট্রা, কিন্তু তার ঘাত পাবো আমরা 26। পাবো 50-এর মধ্যে 1 5 এক্সট্রা, কিন্তু তার ঘাত পাবো 50 51। 25-এর মধ্যে পাবো আমরা 5 এক্সট্রা, তার ঘাত পাবো 75 76, রাইট? অতএব যোগ করো, 6 আর 1 7, 7 আর 7 14, 4 হাতে 1 8, 8 আর 7 15, রাইট? তো 154 হবে তার সঙ্গে এক্সট্রা যোগ, 7 5 12 2 হাতে 11, অতএব 1124 হবে এর ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তো যেহেতু সিকোয়েন্সকে এইভাবে দেওয়ার মাধ্যমে তোমাদের সিকোয়েন্স বিয়োগ অথবা সামেশন এরিথমেটিক প্রোগ্রেশন গড়ের রুল অ্যাপ্লাই করতে পারো, 2-1 বার করলেই ম্যাথ ইজি হয়ে যাবে এবং 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যেই তোমার করা ম্যাথ তুমি অনায়াসেই নামিয়ে আসতে পারবে, রাইট? তো এই ম্যাথ তোমাকে সবার থেকে এগিয়ে রাখবে, অপর থেকে তোমার চাকরিকে সিলেকশন দেবে। অতএব সঠিক অ্যাপ্রোচ নিয়ে আমি ধীরে ধীরে তোমার ম্যাথটাকে তোমাদেরকে প্রেজেন্ট করলাম। কেমন? দেখবো পরবর্তী টাইপসকে। কেমন? চলো দেখো। তো এবার দেখবো পাওয়ার সিরিজের বিয়োগ ও গুণ। অর্থাৎ এতক্ষণ আমরা দেখেছি বিভিন্ন ধরনের পাওয়ার সিরিজ, এপি সিরিজ, ঘাতের সিরিজ, ডাউন সিরিজ, সমঘাত, সম পাওয়ার, আপ ডাউন, এভরিথিং। এখনই আবার নাম্বার অফ ট্রায়ালে 0-এর শেষ অন্তিম অধ্যায়ের সমগ্রতাকে পূর্ণ করতে এবার দেখব বিয়োগ ইনটু প্রোডাকশন বা গুণ, তাও আবার পাওয়ার সিরিজের। হ্যালো, তো ম্যাথে দেখতে পাচ্ছি 3 মৌলিক সংখ্যা, তার ঘাত যতই থাক তার মধ্যে 5 থাকার কথা নয়, রাইট? কিন্তু যদি হয় সেখানে বিয়োগ, তখনই 5 ক্রিয়েট হতে পারে। সাপোজ 3 এর ঘাত 3 স্কয়ার ইকুয়াল টু 9 হতে পারে, সেখানে আবার 3 টু দি পাওয়ার 1, আবার 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 4 মাইনাস গিয়ে হতে পারে 9 মাইনাস 4 ইকুয়াল টু 5, রাইট? অতএব বিয়োগের ক্ষেত্রে 5 কিন্তু যে কোনো সময় ক্রিয়েট হতে পারে। সেজন্য আমরা দেখবো এই সিরিজের কতগুলি পাথ আছে নির্ণয়ের টেকনিককে। দেখো, দেখতে পাচ্ছি প্রত্যেকটি বিয়োগ সংখ্যায় 3-এর ঘাত 123, 122, 121। অতএব প্রতিটি টার্ম থেকে আমরা 3-এর সর্বনিম্ন ঘাত 3 টু দি পাওয়ার 121-কে কমন নেব। দেখো, 121-কে কমন দিলে 23 থেকে 21 গেলে থাকবে 3-এর দ্বিঘাত, মাইনাস 3-এর 1 ঘাত অর্থাৎ 3, থাকবে মাইনাস 0 ঘাত অর্থাৎ 1, রাইট? এখান থেকেও ঠিক আমরা 2 টু দি পাওয়ার 119-কে যদি কমন নিই, 2 টু দি পাওয়ার 119 পাবো আমরা 2-এর দ্বিঘাত, 2-এর দ্বিঘাত মাইনাস 2 মাইনাস 1। ক্লিয়ার? খেয়াল করো, 9 থেকে 4 গেলে থাকে 5, তার আগে 3 টু দি পাওয়ার 121, যদিও এর কোনো ভ্যালু নেই, তার সাথে পাবো আমরা 2-এর পাওয়ার 4 থেকে 3 মাইনাস 1, আসলে পাবো 2 টু দি পাওয়ার 119, রাইট? 2-এর প্রাচুর্যতা থাকা সত্ত্বেও নাম্বার অফ 5 একটা হওয়ায় আমরা বলবো টোটাল প্রোডাকশনে নাম্বার অফ 0 1। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো চলো এই টাইপের আর একটা ম্যাথ দেখে আজ সেশনকে শেষ করব। দেখো, 26 নম্বর ম্যাথ, সেম প্যাটার্ন, 8 টু দি পাওয়ার 123, 122, 121, 3 টু দি পাওয়ার 223, 222 এবং 321। তো যাওয়ার পর 15 সেকেন্ডের মধ্যে ম্যাথকে কষে ফেলো।
দেখো ঝটপট কমন নাও এখান থেকে 8^121 কমন নাও, 8^121 কমন নাও, পাবে কত? 8 বর্গ 64 মাইনাস 8 আর 1 9, রাইট? 3^221 কমন নাও, পাবে কত? 3 বর্গ 9 মাইনাস 3 আর 1 4, রাইট? দেখো 64 মাইনাস 9 পাবে তুমি 55, 9 মাইনাস 4 পাবে তুমি 5, রাইট? আর এখানে আছে 3 যাই থাকুক কোনো মেরু নেই, এখানে আছে দেখো 8^121, রাইট? তো দেখতে পাচ্ছ টোটাল প্রোডাকশনে একটি 5 আর 55 5-এর গুণিতক, এখানে একটি 5, এখানে 5 গুণ 11, অর্থাৎ এখানে একটি 5, অর্থাৎ আমরা পাচ্ছি 5^2 আর 2 এর তো প্রাচুর্যতায় ভরপুর। দেখো 8^121 আমরা লিখতে পারি 2^3 গুণ 363, রাইট? তো 2 এর ঘাত অসংখ্য, 5 এর ঘাত 2, অতএব নাম্বার অফ জিরো ইন দ্য প্রোডাকশন 2। ক্লিয়ার? তো শেষ করলাম আজকের সেশনকে। আবার নাম্বার সিস্টেমের পরবর্তী টপিকসে আমরা অপর টপিককে দেখব। আশা করি টপিকস হবে ডিভিজিবিলিটি। তো পরবর্তী ক্লাসে আমরা আবার ডিভিজিবিলিটির সমস্ত টাইপস এবং ধরন এবং তার স্মার্ট অ্যাপ্রোচ, সমস্ত পরীক্ষার জন্য যত ক্যাটাগরি হয় সব কিছুকেই তোমাদের সঙ্গে নিয়ে আমরা তুলব। তো বিদায় নিচ্ছি ভাই, অল দ্য বেস্ট।